নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে এগ কারি বা ডিমের ঝোলের রেসিপি শেয়ার করব। এই ধরনের পাতলা ডিমের ঝোল গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত। সবসময় ডিম কষা বা ডিমের ঘন ঘন ঝোল খেতে ভালো লাগে না। এই ধরনের পাতলা ঝোল মাঝে মাঝে খেতে দুর্দান্ত লাগে, আর বানিয়েও নেওয়া যায় খুব সহজে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি 8 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। এইবার ছুরি দিয়ে ডিমের গায়ে সরু সরু করে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কাট লাগিয়ে নিলে ডিমের ভেতরে নুন মশলা খুব ভালো করে ঢুকতে পারবে। আবার ডিম ভাজার সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তেল ভীষণ পরিমাণে ছিটকাতে থাকে। এইভাবে ডিমের গায়ে কাট লাগিয়ে নিলে একদমই ডিম ভাজার সময় তেল ছিটাবে না। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের আলু আমি বেশ বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব, তাই মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দেব হাফ চামচ আদা বাটা। আপনারা এখানে আদা কুচিও ব্যবহার করতে পারেন। আমার কাছে আদা বাটা ছিল, তাই আমি সেটাই ব্যবহার করলাম। এবার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার একে একে ডিমগুলোকে আমি ফ্রাই করে নেব। দেখুন, ডিমগুলোকে এইভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন, ডিম অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। দেখুন, কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এইবার আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, আলু ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্টটা। ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব একটা টমেটো বাটা। আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। আর দিলাম
অল্প একটু গরম মশলার গুঁড়ো। এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো। সব ডিম অ্যাড করে আবারও আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব, যাতে ডিমের ভেতরে ঝোল ভালো করে ঢুকে যেতে পারে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখুন ঝোল অনেকক্ষণ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আবারও একটু মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, একদম পাতলা ডিমের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার ডিমের ঝোল বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে এক থালা ভাত এই ডিমের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।